ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার হলো বিস্কিট। বিস্কিট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। বিকেলের আড্ডায় চায়ের সাথে বিস্কিট না হলে যেন জমেই না। আজকে সেই বিস্কিট রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেজন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারবেন। সাথে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। যখন এভাবে মেখে নেওয়া হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ রান্নার রেগুলার তেল। দিয়ে খুব সুন্দর করে আমরা ডোটাকে তৈরি করব। আর এই ডোটা তৈরি করতে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, শুধু তেল দিয়েই মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেলে এটাকে একটু ভালো করে মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্তই থাকবে। এভাবে করে ডোটাকে একটু মথে নেওয়ার পরে আমরা এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার এই ডোটা থেকে আমরা বিস্কিটগুলো তৈরি করব। সেজন্য ডোটাকে আমরা একটা সাইডে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে একটু ঘুরিয়ে একটু বড় রুটি তৈরি করতে হবে। আর এটা কিন্তু ফেটে ফেটে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যেহেতু এটা আমরা পানি দেইনি সেজন্য এটা কিন্তু একটু ফেটে ফেটে যাবে। খুব সুন্দর করে যখন এটা বেলে নেওয়া হয়ে যাবে, আর এটা কিন্তু যেরকম আপনারা বিস্কিটটা মোটা চান সেরকম একটা সাইজে কিন্তু কেটে নিতে পারবেন। আমি একটু রাউন্ড শেপ করে কেটে নেব, সেজন্য আমি একটা ছোট বাটি নিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে বিস্কিটগুলো কেটে নেব। আর এগুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ। আরেকটা কথা বললাম যে বিস্কিটের তৈরি করতে কিন্তু কোনো রকমই পানি ইউজ করা যাবে না, সম্পূর্ণ তেল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু বিস্কিটগুলো পারফেক্ট হবে না। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনারাও বাসায় এরকম পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবেন। যেহেতু এই অবস্থায় বিস্কিটগুলো খুবই নরম থাকে তাই একটু সাবধানে বিস্কিটগুলোকে উঠাতে হবে। এবার খুব সুন্দর করে পাশগুলো একটু ঘষে নিলাম, এতে করে বিস্কিটগুলো খুবই সুন্দর হবে দেখতে। তো দেখুন কত সুন্দরভাবে বিস্কিটগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার সবগুলো বিস্কিট আমি একটা ট্রেতে নিয়ে নেব, আর সেজন্য ট্রেটাকে আগেই একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন বিস্কিটগুলো বেক হলে খুব সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসে। এবার আমি খুব সুন্দর করে বিস্কিটগুলোকে দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন একটু ফাঁকা করে দেওয়ার জন্য। এবার একটা ডিমের কুসুম নিয়েছি, আর ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়ে দেব বিস্কিটের উপরে। এতে করে বিস্কিটের উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তাই আমি সবগুলো বিস্কিটেই কিন্তু ডিমের কুসুম দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিয়ে দিবেন, এতে করে বিস্কিটগুলো খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি কিন্তু সবগুলো বিস্কিটই এভাবে তৈরি করব। আপনারাও কিন্তু এভাবে করেই কিন্তু বিস্কুটগুলো তৈরি করবেন। আর অবশ্যই কিন্তু একটু ফাঁকা ফাঁকা দিবেন, কারণ বিস্কিটগুলো যখন বেক হবে তখন কিন্তু ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো সবগুলো যখন এভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি উপর থেকে একটু তিল দিয়ে দেব। এতে করে কিন্তু বিস্কিটগুলো খেতে আরো ভালো লাগবে। আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এতে করে কিন্তু স্বাদের কোনো বিপরীত হবে না, কিন্তু দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি একটু তিল দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, এতে করে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি সবগুলোর উপরেই তিল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় আগেই একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম প্রিহিট করে। 10 মিনিট আগেই আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। তো দেখুন বিস্কিটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার আমরা ঢাকনাটাকে তুলে বিস্কিটের ট্রেটাকে খুব সুন্দর করে আলতো করে একটু দিতে হবে, কারণ এই পর্যায়ে খুবই গরম থাকে। এবার ঢেকে এটাকে আমি 20 মিনিটের মতো বেক করব। দেখুন ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন কতটা ফাঁকা দিয়েছিলাম আর বিস্কিটগুলো কতটা ফুলে একটার সাথে আরেকটা কিন্তু লেগে গেছে। আপনারা এরকম পারফেক্ট বিস্কিট তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন, তাহলে এরকম পারফেক্ট বিস্কিট আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে, যেমন উপরটা তেমন কিন্তু নিচেও খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার আমি বিস্কিটগুলোকে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিস্কিটগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আজকের বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে।
দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও এই রেসিপিটি ফলো করলে এরকম পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই মজার। চাইলেই আমরা খুব সহজে বিস্কিটগুলো বাসায় তৈরি করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।